অনেক দিন ধরেই ছেলে বলছিল একটু কাবাব আর পরোটা খাবো, তো বাইরের কাবাব খাবো, যার কারণে কোচিং শেষ করে ওর বাবা আর আমি ওকে নিরালা একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম। রেস্টুরেন্টের নামটা আমি না ভুলে গেছি। রেস্টুরেন্টের সিম্পলের মধ্যে ডেকোরেশন করা কিন্তু সুন্দর ছিল। আজকে আমরা রেস্টুরেন্টের ভিতরে বসছি। এর আগে একবার গিয়েছিলাম, রেস্টুরেন্টের প্রথমে বসছিলাম, সেই ভিডিওটা কোনো একদিন শেয়ার করবো। তো রেস্টুরেন্টের সিমসামের মধ্যে আমার কাছে সত্যি ভালো লেগেছে। নিরালা একদম বেস্ট বাইয়ের পাশে, বললাম না নামটা কিন্তু আমি আসলে ভুলে গিয়েছি। এখন ফাতিন বাবু একটু স্টাইল দিয়ে বাবার সাথে ছবি তুলছিল, আমি সেই মুহূর্তে ভিডিও করেছি। বাবা ছেলে আসন মেরে বসছে। এটা কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও, আমি আজকে শেয়ার করছি একটু লেট করে। সবচেয়ে মজার বিষয়, আপনি কিন্তু দোল খাইতে খাইতে ভিতরে খাবারটা উপভোগ করতে পারেন। প্রথমে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, তারপর একটু কাবাবটা আসতে লেট হবে, তো প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে নেবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে টেবিলের উপরে খাবারটা রাখলে এক সময় এক একটা কালার হচ্ছিল। এই যে আমাদের হচ্ছে কাবাব আর পরোটা চলে আসছে, কোল্ড ড্রিঙ্কস চলে আসছে। আমরা হচ্ছে খাচ্ছিলাম, ভালোই লাগছিলো গরম গরম ফ্রেঞ্চ মচমচে ফ্রাই। তারপরে এদের কাবাবটা, যে কোনো কাবাব আপনার চিকেন বা বিফ যেটাই নিন না কেন, কাবাবটা অনেক মজাদার এদের কাবাবটা। আমরা এর আগেও খেয়েছি, সেই ভিডিওটা আমি কিছুদিন পরেই শেয়ার করবো। ওদিকে আপনাদের ভাইয়া শর্ট ভিডিও তৈরি করছিল আর আমি আর ছেলে খাচ্ছিলাম, আর আমি একটু ভিডিও করে নিলাম। আমরা কন্টেন্ট ক্রিয়েটররা কোথাও যদি যাই, তো আমাদের প্রধান কাজ হচ্ছে কি খাচ্ছি, কি কিনছি, কোথায় বেড়াচ্ছি, এগুলো একটু আপনাদের কাছে শেয়ার করা। তারপর আমরা এক্সট্রা পরোটা অর্ডার দিয়েছিলাম। কাবাবটা সত্যি বলতে আসলে অনেক মজার ছিল। 2 ধরনের সালাদ দিয়েছিল, একটা মনে হয় রায়তা ছিল আর একটা হচ্ছে মেয়োনিজ ছিল। 2টা মিক্সড করে কাবাব পরোটা খেতে কিন্তু অনেক মজা লাগছিল। রেস্টুরেন্টের যদি কেউ যেয়ে থাকেন, নাম মনে থাকে তো কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমার কিন্তু সত্যি কথা বলতে মনে নাই, মানে রেস্টুরেন্টের নামটা আমার ভুলে গেছি। তো অনেক সময় ছোট ছোট বাচ্চাদের বায়না সবসময় না মানলেও কিছু কিছু সময় কিন্তু মানতে হয়। আমি প্রায় কাবাব বাসায় তৈরি করি, তো আজকে আর তৈরি করা হয়নি, যার কারণে বাইরে থেকে। ভিতরের অংশে কিন্তু ওনাদের এইরকম বসার ব্যবস্থা ছিল। খাওয়া দাওয়ার পরে আমার ছেলে ফ্রেশ হয়ে মুখ মুছতেছে, তারপরে একটু দৌড়দৌড়ি করে খেলাধুলা করে নিল। এখানে ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য খুব ভালো একটা এখানে হচ্ছে বিড়ালের জন্য খাঁচা তৈরি করা ছিল, মেবি কিন্তু এখানে কোনো বিড়াল নাই। আর এখানে তখন খেলাধুলা চলছিল বলে মেসি, রোনালদো, তারপরে নেইমারের ছবি ছিল ভিতরে। আর এখানে হচ্ছে মাছ ছিল, উপরে আলো, বিভিন্ন দেশের পতাকা ছিল, তারপরে হচ্ছে বাস্তবে গাছ ছিল প্রাকৃতিক। আর রেস্টুরেন্টটা সিমসামের মধ্যে সুন্দর। এখানে চাইলে কিন্তু সবাই পরিবার পরিজন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরে আসতে পারে। দোলনায় দোল খাওয়া, বসে বসে খাওয়া, গল্প করা, তারপরে ডানা কাটা পরি গানের সাথে কিন্তু রিলস তৈরি করতে পারে। এর ভিতরের অংশ কিন্তু এরকম সত্যি। এখানে হচ্ছে বাঁশ গাছ ছিল। ওরা হচ্ছে ফাতিন বাবুকে একটা বেলুন গিফট করেছিল। এই পাশেও অ্যাকোরিয়াম ছিল মাছের, গোল্ডফিশ।